নিজের পছন্দ করে বিয়ে করছি, বাপ মা মানিয়ে নেয় না, বউরে পলায় লইয়া ঢাকায় উঠছি। যাক, আমার বউ খুশি হয়ে আমার একটা অটো রিক্সা কিনে দিতেছে। এবার আমি রিক্সা চালামু আর সংসারটাও সুন্দর করে চালামু। যাক, কাজ করি না কাম করি না, এখন একটা রিক্সার মালিক হয়ে গেছি। এও আমার বউ কিনে দিতেছে, আমার তো গর্বে বুকটা ভরিয়ে যাইতেছে। বাদামের কাকা, ওই কিছে? তোর বউ বলে তোমার রিক্সা কিনে দিতেছে। ও দিতেছে। সবাই নিজের টিয়াতে রিক্সা কিনে, তোমার বউ তোমার রিক্সা কিনে দিতেছে। তো তোর সমস্যাটা কি? শুনো, তোমার একটা ভালো বুদ্ধি দেই। কি বুদ্ধি? সবাই রিয়া না মা ইয়া রিক্সার ভিতরে না মাত দুয়া, তুমি লাগবা বউ দুয়া। তোমার বউ তোমার রিক্সা কিনে দিতেছে না? এই তোর সমস্যাটা কি? আমার বউ রিক্সা কিনে দিতে তোর সমস্যাটা কি? তোর রিক্সা তো তোমার বউ কিনে দিতেছে। তাহলে কি আমি বউয়ের দোয়া লিখে দিমু? হ্যাঁ, লিখে ওই দেব। খারাপের ঘরে খারাপ রাজা, কত বড় খারাপের খারাপ। আমারে কি একটা বুদ্ধি দিছে, কই মানুষের রিক্সার পিছনে হে মায়ের দোয়া, তুমি লিখবা বউয়ের দোয়া। কত বড় খারাপের ঘরে খারাপরা যাই। বাদামি ভাই যে গিয়ার দেয়া যাবে না। এই কিসে তোর সমস্যা আছে? সমস্যা কি? তা তোর বউ বলে তোর রিক্সা কিনে দিতেছে। হ্যাঁ দিতেছে। তোর সমস্যাটা কি? সমস্যাটা এই রে, সমস্যাটা না তোর রিক্সা কিনে দিতেছে। হ্যাঁ তোর কি হালি টালি আছে রে? কে রে? আমার তো একটা বিয়ে দি, কে লাগে? আমার একটা রিক্সা দিব, আমি চালাইমু। আমার হালি তোর টেবিয়া দিতাম, একটা রিক্সা কিনে দিব। জি। এই তোর কল যে দলে কি আমার বউ আমার রিক্সা কিনে দিবে, তোর সমস্যাটা কি? সমস্যাটা তো তুই যদি বিয়ে, তোর শ্বশুর বাড়িতে আমি বিয়ে করি তোর হালি রে, তাহলে তো আমি একটা রিক্সা কামাইবো, তাহলে আমি দৌড়াইতে পারবো। ওই বেটা যা, যা বেটা যা। আলা বাদামে কারাবের কারা, বউ রিক্সা কিনে দিতেছে, হ্যাঁ রিক্সা চালাবো, রিক্সা কিনতেছে, হ্যাঁ গৌরব করে আমার বউ রিক্সা কিনে দিতেছে। আলা কারাবের কারা। এই বাদিমে ভাই, এদিকে এদিকে এদিকে। এই বাদিমে খাই, এই কিসে? আপনি তো একটা সুসংবাদ পাইলাম। কি? আপনি বলে বিয়া করে আপনি কি রিস্কা নিতে আছেন? ওই আপনার কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু কিন্তু একটা কথা আছে। কি কথা? বলে যে আপনি কি কোনো সাজি টাজি আছে? কি লাগে? আপনার মতন বিয়া করে যদি একটা রিস্কা পাই, আমি তো আপনার সাজির বিয়া করে আমার তো একটা রিস্কা দিব। কত বড় খারাপ খারাপ। বে আমার শালি রে বিয়া করিয়া রিক্সা লইব। ধুর, আজকে থেকে আর বউ রিক্সা চালাইতাম না। যাইতো স্যারের কাছে গিয়ে বিচারটা দে। আসসালামু আলাইকুম স্যার। এই দাঁড়াও দাঁড়াও, এটা খবর স্যার না। আপনার কাছে আইছি স্যার। আচ্ছা আচ্ছা, আমি বলি স্যার, বলো স্যার আমার শ্বশুর বাড়িতে আছে না, আচ্ছা। একটা রিক্সা কিনে দিছে আমার বউ। স্যার আমার যে আন্দে যায় এখন খালি কয় তুই যৌতুক লইয়া রিক্সা কিনছাস, আর মাইসে রিক্সার পিছনে লেহে মার দোয়া তুই লেখকে তুইবে বউয়ের দোয়া। আচ্ছা কোন তো স্যার এটা কি ঠিক করছে? পোলাপানে তো ঠিক কথাই কইছে। তোমার মতো একটা উপযুক্ত ছেলে হ্যাঁ। শ্বশুর বাড়ি থেকে একটা রিক্সার যৌতুক নিয়ে বিয়ে করা লাগবে? সি সি সি, লজ্জার কথা। তুমি এখন থেকে ওইটা ফিরে গে দাও, তুমি নিজের হাতে কাজ করো, স্বাবলম্বী হইয়া রিক্সা কেন, তুমি প্রাইভেট কার কিনতে পারবা, সেইটা করো, সেই অনুযায়ী কাজ করো। ওই রিক্সার প্রতি লোভ নিয়া বিয়ে করা এটা তো ভালো দেখা যায় না। তাহলে আমি শ্বশুর বাড়িতে যেটা লইছি স্যার বোকামি করছি। হ্যাঁ এখন ওটা নিজে নিজে করে, তাইলে এটা কি বোকামি হলো নাকি? তাইলে না, ফেরত দিয়ে আসি বা কিছু একটা। আচ্ছা স্যার আপনার কথাটা আমি মানছি, আমি আর আমার বউয়ের কিনে দেওয়া রিক্সা আমি চালাইবো না। যে আন্দে যায় আমার খালি সিসি করে, লজ্জা লাগে। আর ফুটু টুটু পোলা মানে কয় আমি বউয়ের রিক্সার পিছনে মার দো লিখে দিতাম। ধুর, আজকে থেকে আমি রিক্সা এটা চালামো না। কথাটা তো ঠিকই কইছে, আমার মতো বেড়ারে বাঘে বসে খাইলে ফুরাইবো না একদিন। আমি এত লুবি করে শ্বশুর বাড়ির টেহা দিয়ে আমি রিক্সা কিনাম? আমি এই যে কানো ধরে কইছি যৌতুক নামের আর কোনো কিচ্ছু লমু না। আর আপনারাও আমার মতো এরকম কেউ ভুল করেন না, তাইলে ভাড়া পড়ছি বেশি, আসলে তো গিন্না দেয় যে এটা চালাই বিকিবে সরম মতো না। এই যে প্রিয় দর্শক ভাইয়েরা, আমি যৌতুক নিব না, আর আপনারাও নিয়েন না। দুজি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলের নামটা মনে রাখবেন, আমার কাজ আমি করি।